ভালো হবার ইচ্ছা থাকলে, এটা একদম ব্র্যাকেট দিয়ে রেখে দাও, এটা একদম ধ্রুব সত্য। আমি কার কাছে বলবো? হ্যাঁ, আমি কার কাছে মিথ্যে কথা বলবো? ভগবান তো সর্বশক্তিমান, তুমি সব দেখছে। আমি যে কাজটা করছি অথচ বলছি আমি এটা করছি। হ্যাঁ, তাহলে এইটা ভগবান একদম স্বয়ং দেখছে। ভগবান একদম সর্বভূত অন্তর্যামী, তিনি দেখছেন। সুতরাং সুতরাং কারোর কাছ থেকে এটাকে লুকোতে পারবো না। তাই বলছেন কি, ভালো হবার ইচ্ছা থাকলে ভগবান সহায়, আর ইচ্ছা না থাকলে, দেখতে পাচ্ছেন, যোগ তপ, যোগ জপ তপাদির অনুষ্ঠানে কিছু ফল হয় না। যোগ তপ অনুষ্ঠানটা হচ্ছে, ফল কিছু হচ্ছে না। অতএব যদি তোমার উঠবার ইচ্ছা হয়ে থাকে, উঠবার মানে উঠে এখান থেকে বাড়ি চলে যাওয়ার নয়, উঠবার মানে যে অবস্থায় আছো তার থেকে সাধন জীবনে, আধ্যাত্মিক জীবনে, পারমার্থিক জীবনে যদি উন্নত হতে চাও, উঠবার মানে এখানে উন্নত হতে চাও, তবে সাধ্য অনুসারে, সাধ্যানুসারে মানে সাধ্য অনুসারে চেষ্টা করো, আর প্রাণ ভরে তার সাহায্য চাও। তাহলে কটা উপায় বললো? দুটো উপায়। একটা আমাদের তরফ থেকে, সেটা কি? সাধ্য অনুসারে চেষ্টা করো। আর দুই, তার প্রাণ ভরে তার সাহায্য চাও, প্রাণ ভরে তার সাহায্য চাও। প্রভু, আমার তো চেষ্টা আমি করলাম, তুমি আমাকে যে শক্তি দিয়েছো, স্বতন্ত্র বুদ্ধি দিয়েছো, প্রচেষ্টা করার ক্ষমতা দিয়েছো, সেই দিয়ে তো আমি চেষ্টা করলাম, কিন্তু এরপরে যে জিনিসটা রয়েছে সেটা আমি আর পারবো না, আমার তো আর ক্ষমতা নেই। তাহলে কি, তুমি আমাকে সাহায্য করো। সর্বান্তকরণে তার শরণাপন্ন হয়ে সর্ব অবস্থায় তার নাম নিতে অভ্যাস করো, তিনি হাত ধরে উঠিয়ে নেবে। রাস্তা যতই দুর্গম হোক না কেন, নির্বিঘ্নে পৌঁছবে। বৎস, প্রথম জীবনে দু একবার পড়ে হতাশ হলে চলবে কেন? কোন বালকই 2-4 দিন না পড়ে আর এত দূরে উঠতে পারে? আমরা ছোটবেলায় কতবার পড়ে গেছি, কিন্তু তবে তো আজকে হেঁটে চলে বেড়াতে পারছি। এই, সুতরাং যা হয়ে গেছে তার জন্য না ভেবে পিছনে একটু স্পিডটা একটু কমিয়ে দাও, তাহলে বুঝতে পারবে, হ্যাঁ, বুঝে বুঝে পড়তে পারবে। সুতরাং যা হয়ে গেছে তার জন্য না ভেবে পিছনে না তাকিয়ে সামনের দিকে চলতে শিখবে। আর যেন পড়তে না হয়, কেবল একমাত্র ভগবান পড়েন না। দেখেছেন, ভগবান সর্বশক্তিমান, তিনি ভগবান পড়েন না। কিন্তু ভগবান যখন থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছেন, জীবকে স্বতন্ত্র বুদ্ধি দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, তখন জীব পড়ে যাচ্ছে একদম, কিন্তু আবার ভগবানই টেনে তুলছেন। এই বলছে কেবল একমাত্র ভগবান পড়েন না, তাকে জোর করে ধরতে পারলে আর পড়বার, ভগবান পড়েন না, আমি যদি তাকে ধরে থাকি জোর করে, তাহলে আমিও পড়বো না কোনো মতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটা উদাহরণ দিতেন, ছেলে যদি বাবার হাত ধরে তাহলে পড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু বাবা যদি ছেলের হাতটা শক্ত করে ধরে, যতক্ষণ না বাবা পড়ছে ছেলে কখনো পড়বার কোনো উপায় নেই একদম। ঠাকুর না, ভগবানকে ভালোবাসো, তার নাম করো, সব জুড়িয়ে যাবে। এটা স্টার্ট দিয়ে রাখো, কি সুন্দর কথা। আহা, ভগবানকে ভালোবাসো, তার নাম করো। বললেন না যে শুধু ভগবানকে না, ভগবানের নাম করো, কারণ ভালোবাসা না থাকলে নামটা যান্ত্রিক হয়ে যাবে। সুতরাং ভগবানকে ভালোবাসো, তার নাম করো। এই যে মহাদেবের সেবা করছি, মহাদেবকে ভালোবাসো প্রাণ ভরে। মহাদেবের শক্তির কথা চিন্তা করো না, বিপুল ঐশ্বর্যের কথা, মানে আধ্যাত্মিক ঐশ্বর্যের কথা চিন্তা করো না, তার যোগ বিভূতির কথা চিন্তা করো না। তিনি যে পরম কৃপাময়, তিনি যে কি করতে পারেন কৃপা, সেটার কথা চিন্তা করো। আমরা অনন্ত যোগ বিভূতির কথা চিন্তা করি ভগবান, কিন্তু তা না। ভগবান যে কত প্রিয়, ভগবান যে প্রিয় লোকেদের জন্য কি করে, হ্যাঁ, প্রহ্লাদ মহারাজের জন্য কি করলেন, ধ্রুব মহারাজের জন্য কি করলেন, সেইগুলো চিন্তা করো। ঐশ্বর্যটা দেখবো না। হ্যাঁ, যে কালীয় দমনের মাথা, কালীর মাথার উপর উঠে পা দিয়ে কামড়াচ্ছে, মুখ দিয়ে রক্ত বমি করছে, সেটা দেখবো না। কালীয়র মাথার উপর উঠে কি সুন্দর করে নৃত্য করছে, এবং কালীয়র উপরে পায়ের ছাপ ফেলে দিচ্ছে, যাতে গরু কোনোদিন ওই কালীয়কে আর আক্রমণ না করে। দূর থেকে পায়ের ছাপ দেখলে আর তাকে তাকাবেই না। এই যে কাজটা করছে, সেই মাধুর্যটা আমাদের দেখতে হবে। তাই বলছেন ভগবানকে ভালোবাসো আর তার নাম করো, সব চলে যাবে। ঠাকুর সীতারাম দাস বলছেন, রাম রাম করতে করতে ভেতরে ঢুকে চুপ করে থাকতে পারলে ভগবানকে পাওয়া যায়। মৌন তো বড় সাধন। ভেতরে ঢুকে মানে ঘরের ভিতরে না, হৃদয়ের ভিতরে।
একদম মন প্রাণ সব ভিতরে হৃদয়ের মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, পারলে ভগবানকে পাওয়া যায়। মৌন খুব বড় সাধন। এখানে কিন্তু মৌন বলতে আমরা সংসারী মানুষ, পূর্ণ মৌনতা নয়। শুধু করতে থাকো, করে কিছু হবে না। তখন আমারও জ্বালা, তার আরো বেশি জ্বালা। কারণ আমি যদি 3 বার করি, সেটা বুঝতে পারছে না, সেও রেগে যাচ্ছে আমার উপর, আর আমি সে বুঝতে পারছে না, আমি আর করছি, কিন্তু সে আরো বুঝতে পারছে না। এই নিয়ে ঝগড়া অশান্তি, শেষকালে মৌনতা ভেঙে খাইতে গালাগাল করে দিল। তাতে কিন্তু কোনো লাভ হলো না, আমার সত্যিই হানি হলো। বলছে না, অপ্রাসঙ্গিক কথা বর্জন করো। তাকে বলা হলো মৌনতা। ভগবত বিষয়, সংসারের অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, সেই সমস্ত কথাবার্তা বলো, কিন্তু অপ্রাসঙ্গিক কথা, অতিরঞ্জিত কথা বলুন, নিন্দা সমালোচনামূলক কথা বলুন। এই নিগমানন্দজি বলছেন, বৃথা চঞ্চলতা ও ব্যাকুলতা প্রকাশ না করে, আহা, কখনো বৃথা চঞ্চল হবে না, ব্যাকুলতা প্রকাশ করবে না। তাহলে কি করব? বলছে মঙ্গলময় ভগবান যেভাবে যেখানে রাখবেন সেইভাবে থেকে তাকে দেখো। বুঝতে পারছো? আস্তে আস্তে ধীরে ধীরে পড়বো আর একদম ভাবটা ভেতরে নেবো যে কি বলতে চেয়েছে। কি বলছেন? বলছে মঙ্গলময় ভগবান যেভাবে যেখানে রাখবেন সেইভাবে থেকে তাকে ডাকো, তার নাম করো, তার জন্য পাগল হও। তার 3টে, 1 2 3 করে দিই। তাকে ডাকো, তার নাম করো, তার জন্য পাগল হও। তা আমরা যদি 3টে এরকম করতে পারি, তার কৃপায় যদি আমাদের মধ্যে 3টে করা যায়, কি? তাকে ডাকো, আমরা তাকে ডাকছি, তার নাম করো, নিরন্তর তার নাম করে যাচ্ছি, এবং তার জন্য যদি আমরা পাগল, একদম উন্মাদ, মানে তাকে না ছেড়ে, তাকে না ডেকে, তার নাম না করে থাকতে পারছি, এরকম যদি অবস্থা হয়, তাহলে কি হবে? রেজাল্টটা কি? আমাদের সবসময় লাভটা বুঝি, এটা করলে কি লাভ হবে? ভগবান বলছেন কি সুন্দর, তিনি আপনি যেচে সেধে, হ্যাঁ, তোমার নিকট উপস্থিত হবে। কি সুন্দর। হ্যাঁ, নতুবাটা পরে পড়ি, আগে এটা বুঝে নাও। বলছে তিনি আপনি যেচে সেধে, মানে যেচে মানে কেউ তাকে নিমন্ত্রণ করেনি, সে চলে এসেছে নিমন্ত্রণ খেতে, এরকম আর কি। যেচে কৃপা করতে চলে এসেছে। আর যদি তিনি যেচে বা সেধে না আসে, তাহলে তুমি তোমার চেষ্টায় যদি ব্রহ্মাণ্ড ভ্রমণ করে দাও, তবু তাকে খুঁজে পাবো। আমি তাকে চিনতে পারবো না। তিনি তো আমাকে চেনে, কিন্তু আমি তো তাকে চিনি না। ঠিক আছে? একটা লোক হয়তো আমাকে খুঁজছে, সে আমাকে কোনোদিন দেখেনি, কিন্তু আমি তার সাথে, এরকম ঘটনা ঘটেছে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে একজন আসছে, আমার সঙ্গে দেখা করবে বহু দূর থেকে, হ্যাঁ, আর সেই লোকটা এপাশে ওপাশে ঘোরাঘুরি করছে আমাদের বাড়ির চারদিকে। আমি তার সামনে দিয়েই বেরিয়ে চলে গেলাম পাঠ করতে। সে লোকটা নাকি 8 ঘন্টা ধরে ঘোরাঘুরি করছে, সবাই তাকে দেখিয়ে দিচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না বোধ হয়, সেই জন্য নামটাও তো ঠিক করে বলতে পারছে না, এরকম। হ্যাঁ, দেখি আমি তার সঙ্গে বেরিয়ে গেলাম। হ্যাঁ, তারপরে একজন লোকের সাথে দেখা হয়েছে, সে বলছে যে এই তো এই বাড়িটাই তো, আপনি যান। বলে মা বলছে এই তো সামনে, এক্ষুনি তো বেরিয়ে গেলাম। আমি কোথায় ছিলেন? বললাম তো বাড়ির সামনে, এই বাড়িটার সামনেই ঘোরাঘুরি করছি। তাহলে আমার সাথে দেখা হলো না কেন? আমিও তাকে চিনি না, সেও আমাকে চিনি না। তাহলে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণ যদি আমার সাথে এক পাশে বসে, পাশাপাশি বসে বসে যায়, আমি তাকে চিনতে পারবো না। কিন্তু সে যদি আমাকে পাশে বসে বলে, হ্যাঁ গো আমি কৃষ্ণ, তখন আমি চিনতে পারবো। তাই বলতে, তাই যে কথাটা বললো, তিনি আপনি যেচে সেধে তোমার নিকট উপস্থিত হবেন, নতুবা ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ালেও তার সন্ধান মিলবে না। চিনি না, সে তো আমাকে চেনে, সে তো আমাকে দেখতে পাচ্ছে, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। এই বুঝে যাচ্ছে জিনিসটা। তারপরে কথা এবার উল্টাও। হ্যাঁ, দেখো তো, এবার একটা জলের কুটো নিয়ে আসবো। হয়েছে? কি বলছে? শ্রী শ্রী স্বরূপানন্দ ব্রহ্মচারী বলছেন, স্থূলকে 4টে জিনিস, কি? স্থূলকে সূক্ষ্ম করা, জরাগ্রস্তকে যৌবন মণ্ডিত করা, কর্মকে পাপ মুক্ত করা, আর চিন্তাকে কলুষীন স্বচ্ছ করে। এই 4টে। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর দিয়ে দাও। স্থূলকে সূক্ষ্ম করার 1 নম্বর, জরাগ্রস্তকে যৌবন মণ্ডিত করার 2 নম্বর, কর্মকে পাপ মুক্ত করার, এটা 3 নম্বর, আর কি? চিন্তাকে কলুষীন স্বচ্ছ করা। এই 4টে জিনিস করার একমাত্র উপায় হচ্ছে পরমেশ্বরের নাম। পরমেশ্বরের নাম, ভগবানের নাম করলে
স্থূল সূক্ষ্ম হবে। স্থূল সূক্ষ্ম হবে ব্যাপারটা কি? তোর বিরাট একটা সাংঘাতিক ঘটনা, সেটা ছোট হয়ে যায়। সাংঘাতিক একটা বিপদ, সেটা ছোট হয়ে যায়। সাংঘাতিক একটা সমস্যা দেখা দিয়েছে, ছোট হয়ে যায়। তাই বলছে স্থূলকে সূক্ষ্ম করা, জরাগ্রস্তকে যৌবন মণ্ডিত করা। হাঁটতে পারছে না, চলতে পারছে না, সারাদিন পড়ে থাকে, ভগবানের নাম শুনে একদম এইরকম 95 বছরের বৃদ্ধা। আমাদের এখানে ভগবত পাঠ হয় একাদশীর দিন, সংকল্পিত পাঠ। 95 বছরের বৃদ্ধা আসছে। হ্যাঁ, সেদিনকে রাত্রিবেলা আমাদের পাঠ সন্ধ্যে 7টা থেকে মোটামুটি শুরু হয়, 6:30 7টার মধ্যে শুরু হয়, মোটামুটি প্রায় 10টা। আর সেদিনকে মোটামুটি 9:40-45 তখন বাজে, পাঠ শেষ হয়ে গেছে। সেই সময় হঠাৎ করে প্রচন্ড মেঘ ডাকতে শুরু করেছে। সব যারা তারা একদম মানে বাবা বাবা আমরা তাহলে আসছি, বাবা আমরা আসছি, বাবা আমরা আসছি, একদম মন্দিরে তো যেখানে আছে তার পিছনেই বাড়ি তার, বাবা আমি আসছি একদম। কিন্তু ওই ভদ্রমহিলা যে 95 বছর, সে একদম নির্বিকার। মানে মা তুমি তাড়াতাড়ি সবার আগে তুমি বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও। এই তো বাবা গোবিন্দ আছে, ঠিক পৌঁছে যাও। যে টর্চ দিচ্ছে, ওই দিচ্ছে, সে তার কোনো ঠিক না। কিন্তু মহা মুশকিলের ব্যাপার হলো, যার চিন্তা করা দরকার সে চিন্তা করছে না, আর যার চিন্তা করার কোনো দরকার নেই সে চিন্তা করছে। ও যদি কারেন্টটাও হয়ে গেলে বাড়িতে পৌঁছে পারবে, পুকুরে গিয়ে পড়বে কিনা সন্দেহ, এরকম একটা ব্যাপার। তার কোনো চিন্তা, তার কোনো চিন্তা নেই। আর এটার একদম মোটামুটি সারাউন্ডিংস এর মধ্যে যারা আছে তারা ছোটাছুটি করছে। সেই জন্য কি কথাটা বলছে দেখো, বলছে কি জরাগ্রস্তকে যৌবন মণ্ডিত করা, তার মানে তাকে তিনি সাহসটা দিয়েছেন মন থেকে। কর্মকে পাপ মুক্ত করা, কর্মকে একদম পাপ মুক্ত করে দেবে। আর চিন্তাকে কলুষহীন স্বচ্ছ, চিন্তা জগতে একদম কলুষহীন স্বচ্ছ। এর একমাত্র উপায় হচ্ছে পরমেশ্বরের নাম। অবিরাম অবিশ্রাম নাম করে যেতে থাকো। নামের মহিমাতে তোমার সকল চঞ্চলতা, সকল দুর্বলতা, সকল অক্ষমতা দূর হয়ে যাবে। ওই 1 2 3 করে দাও, পড়তে ভালো লাগবে। নাম্বারিংটা করলে খুব সুন্দর পড়তে লাগে। সকল চঞ্চলতা দূর হয়ে যাবে, সকল দুর্বলতা দূর হয়ে যাবে, এবং সকল অক্ষমতা দূর হয়ে যাবে। এটি অভ্রান্ত সত্য। মন নিচে নেমে যাচ্ছে দেখলে, যদি দেখো মন নিচে নেমে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে, এটা যদি দেখো, তাহলে কি করবে? পরমেশ্বরের নামে মনকে লগ্ন করে সকল অধঃপতন সম্ভাবনাকে ঠেকিয়ে দাও। পতনের পথ বড় পিচ্ছিল। পিচ্ছিলটা কি অসুবিধা হবে? পিচ্ছিল হলে আগেই তো বলছি পতনের পথ, তাহলে পতনের পথ মানে তো পড়ে যাবো। পিচ্ছিল তার অ্যাডভান্টেজটা কি? পড়ে তো যাবোই। এমনি তো বলছে পতনের পথ, পতনের পথ মানে তো পড়ে যাবো। তাহলে তাতে পিচ্ছিল কি অ্যাডভান্স যোগাচ্ছে? না, পিচ্ছিল মানে হচ্ছে পথ, তো মানে স্লিপকে অনেকটা পেছনে চলে যাবো। সেই সাপের হয় না 99 ঘরে একটা সাপের মুখ থাকে, বেশ কষ্ট করে সেই লুডো খেলায় সাপের মুখে 99তে গিয়ে পৌঁছে দেয়, সে একবার ধুয়ে নেবে। সর্বনাশ, কত কষ্ট করে গিয়ে ওই জন্য সাপের মুখটা 99তে আছে, 98 না 99 এরকম একটা কিছু আছে, তার মানে ঢুকতে পারবে। যদি কেউ বেশি ফেলে দেয় ডুবে যাবে, এটা একদম সেই রকম। এখানে কি সুন্দর করে বললো যে পতনের পথ বড় পিচ্ছিল। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে পতনের পথ পিচ্ছিল বলে পড়লে হট করে চলে যাবে। এবার যতবারই তুমি ওখান থেকে হট করে যেখানেই যাও, সেখান থেকে উঠে আবার ব্যাক করার চেষ্টা করবে, পারবে না তো, পিছিল আবার পড়ে যাবে, আবার হট করে চলে যাবে, এরকম আর। সেই জন্য বললো পতনের পথ বড় পিচ্ছিল। একবার পড়তে শুরু করলে আর থামা যায় না, কিন্তু কোন ক্রমে একবার থামতে পারলে ওঠা কিন্তু অসম্ভব। এবার হামাগুড়ি দিয়ে ওরা চেষ্টা করে, অনেক চেষ্টা করতে। স্বামী প্রেমানন্দজি মহারাজ বলছেন, ঠাকুরই ছদ্মবেশে শান্তির পথ দেখানোর জন্য, দেখো ঠাকুর ছদ্মবেশে শান্তির পথ দেখানোর জন্য কি করলেন? মূর্খের সাজে এসেছিলেন। মূর্খের সাজে, একদম কিছু জানে না, কথা বলতে পারেন না, সই করতে পারেন না, এরকম আর কি, পড়াশোনা কিছু জানেন না। পাণ্ডিত্যের গর্ব চূর্ণ করার জন্যই তার আবির্ভাব। তাই বলছে সরল হও, মন মুখ এক করে তার চিন্তা করো। এই শরীরে এই প্রভুর দর্শন লাভ করে ধন্য হতে হবে। তার নামে অসীম শক্তি অনুভব করবো। তার নামে অসীম শক্তি, বুঝে যাচ্ছে তো? হ্যাঁ, কোনো অসুবিধা হলে বলবো। স্বামী পরমানন্দ গিরিজি বলছেন, ভগবানের উপর ভরসা রাখবে, তার কথা অন্তরে সর্বদা স্মরণ রাখবে,
তিনি তোমায় শক্তি ও সামর্থ্য যোগাবেন। তাহলে তিনটে, 1 2 3। ভগবানের উপর ভরসা রাখবে, 1। তার কথা অন্তরে সর্বদা স্মরণ রাখবে, 2। তিনি তোমায় শক্তি ও সামর্থ্য যোগাবেন, এটা 3। উতলা হবে না, একদম অন্তর্লীন। অন্তর্লীন উচ্চারণ করা যাচ্ছে, অন্তর্লীন। হ্যাঁ, র পর্যন্ত একটা, লিন আলাদা। অন্তর্লীন নিবিড় ধ্যানের গভীরে নিজেকে নিমগ্ন করবে। ভগবানের করুণায় শক্তি এবং সামর্থ্যে স্ফুরণ হবে। ভগবানের যখন করুণা হবে, সঙ্গে সঙ্গে শক্তি আর সামর্থ্য স্ফুরণ হবে। স্ফুরণ মানে ফোটা, সাংঘাতিক ভাবে শক্তি আর সামর্থ্য ফুটে উঠবে। স্বামী ভূতেশানন্দজি বলছেন, ঈশ্বরকে ডাকবার পিছনে আমাদের জন্মান্তরীণ সংস্কার কাজ করে। যারা পূর্ব জন্মে সৎ কাজ করেছে তাদের মন ভগবানকে ডাকবার জন্য উন্মুখ হয়ে আছে। যারা পূর্ব জন্মে সৎ কাজ করেছে তাদের তো ভগবানের দিকেই মন যাবে। তাই বলছে ভগবানকে ডাকার জন্য উন্মুখ হয়ে আছে। কিন্তু অন্যদের মনে ওই অনুভূতি জাগ্রত হয়। আসলে তাকে লাভ করার আকাঙ্ক্ষা থাকা দরকার। তা না হলে মানুষের ধর্মজীবন শুরুই হয় না। মানুষের ধর্মজীবন শুরুই হয় না। আমরা মনে করছি ধর্মজীবন শুরু করেছি, কিন্তু হয়নি। যার মনে সেই আকাঙ্ক্ষা আছে, কি আকাঙ্ক্ষা? তাকে লাভ করার আকাঙ্ক্ষা আছে, সে, যার মনে তাকে লাভ করবার আকাঙ্ক্ষা আছে, সে কি করবে? 5 নম্বর, সে সাধন ভজনের পথের অনুসরণ করবে। যারা ভগবানের চিন্তা করেন তাদের সঙ্গ করবে। সাধন ভজনের, এটা 1 নম্বর। সাধন পথের বা এই সাধন ভজনের পথের অনুসরণ করবে, এটা 1 নম্বর। যারা ভগবানের চিন্তা করেন তাদের সঙ্গ করবে, 2 নম্বর। এবং নিজের জীবনের কাজগুলো সৎ কিনা তা বিচার করে দেখবে। তাহলে 3টে কাজ বোঝা গেল। কি অপূর্ব বাণী! দেখো, আমাদের একদম এই বাণীগুলো যত পড়ছো তাতে একটু চিন্তা করে দেখবে। এবার বাণীগুলো যেন একদম হাতে ধরিয়ে, একটা নিরক্ষর লোককে হাতে ধরিয়ে পড়াশোনা শেখাচ্ছে, এরকম মনে হচ্ছে না? একদম হাতে ধরিয়ে শিখিয়ে দিচ্ছে যে তুমি কি করবে। বললো সাধন ভজনের পথে অনুসরণ করবে, মানে তুমি সময় তো সাধন ভজন করবে। দ্বিতীয়, যারা ভগবানের চিন্তা করেন তাদের সঙ্গ করবে, কেবলমাত্র অনলি উইথ দেম। নিজের জীবনের কাজগুলো সৎ কিনা তা বিচার করে দেখবে। নিজের জীবনে যে কাজকর্মগুলো করছো সেগুলো সৎ কিনা, অন্যকে বলার দরকার নেই, তুমি নিজে বিচার করে দেখবে যে এগুলো কি সৎ না এগুলো অসৎ। নতুবা যদি এগুলো না করো তাহলে আমাদের কি অবস্থা? একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। নদীর ধারে বসে আছি, জলের স্রোত চলে যাচ্ছে, জল আর পান করা হবে। তেমনি তারও কৃপা চলে যাচ্ছে, আমরাও বসি একেবারে গায়ের উপর দিয়ে, হৃদয়ের উপর দিয়ে তার কৃপা বয়ে যাচ্ছে, কৃপা বাতাস বয়ে যাচ্ছে, আমরা বসি আছি। বলে কই কৃপা তো পাচ্ছি না, সবাই পায়, আমি পাই। বুঝে যাচ্ছে? ঠাকুর সীতারাম দাসকে কেউ বলেছেন, মন স্থির হয় না, নাম করতে ইচ্ছা করে না। এই কথা শুনলে কটা প্রশ্ন? 1, মন স্থির হয় না। 2, নাম করতে ইচ্ছা করে না। ঠাকুর উত্তর বলছেন, এ কথা শুনে ঠাকুর বললেন, হয় না বলছো? এটা ডাউট, হয় না বলছো? মন কেন স্থির হবে? চিরদিন শব্দ স্পর্শ রূপ রস গন্ধের পিছু পিছু মনকে চাবুক মেরে ছুটিয়েছো, যথেচ্ছা পান ভোজন করেছো, যার তার সঙ্গ করেছো, কখনো আচার বিচার মাননি, ভগবানকে ডাকুনি, তাই মুস্কান। নাম্বারি করো। কেন মন স্থির হবে না? চিরদিন, 1 নম্বর, চিরদিন শব্দ স্পর্শ রূপ রস গন্ধের পিছু পিছু মনকে চাবুক মেরে ছুটিয়েছ, 1 নম্বর। যথেচ্ছা প্রাণ ভোজন করেছ, 2 নম্বর। যার তার সঙ্গ করেছ, 3 নম্বর। কখনো আচার বিচার মাননি, 4 নম্বর। আর কি? ভগবানকে ডাকুনি, 5 নম্বর। তাই মন স্থির হয় না। যাক,
গতানুশোচনায় মানে যা গত হয়েছে তার জন্য অনুশোচনা করায় কি হবে? ফল না, কোন রেজাল্ট হবে। আজ থেকে আরম্ভ করে দাও, খুব করে মানে সুর করেই বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্বামী বোঝা গেছে বলতো? স্বামী বিরজানন্দজি বলছেন যে কাজ যখন করতে হবে তখন উঠে পড়ে সমস্ত মন প্রাণ দিয়ে তাতে লেগে যেতে হবে। যতই বাধা বিঘ্ন আসুক ভ্রুক্ষেপ করবে না। তাহলে দেখবে সেই সব বাধা বিঘ্নই প্রকারান্তরে তোমার সহায় হয়ে দাঁড়ায়। বাধা বিঘ্ন গুলোই আমার সহায় হয়ে দাঁড়ায়। কিন্তু আমি যদি নেতিয়ে পড়ি বাধা বিঘ্ন দেখে, তাহলে তারা কখনো সাহায্য করবে না, ভগবানের কাছে সাহায্য হবে না, কাজ করবে একদম পরিষ্কার। তাই বলছে কি শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, মনকে সর্বদা গুরু মুখে করে রাখাই শিষ্যের একমাত্র তপস্যা ও আরাধনা। গুরু মুখে করে রাখা, গুরু যা যা বলছেন, যেমন যেমন বলছেন, কোনো কিছু না করে সেটাকে একটা অন্ধের মতো মেনে নেওয়া, একদম বিশ্বাস করো। সদ্গুরুর দিকে আকর্ষণ যতই বৃদ্ধি হবে জীবন ততই শান্তি পাবে। সদ্গুরুর দিকে মনটা যত পড়বে। ঠাকুর সীতারাম দাস বলছেন, তুমি কি সত্যই মনুষ্য জন্ম লাভ করে তার যথার্থ সফলতা অর্জন করতে ইচ্ছুক? তুমি যে মনুষ্য জন্ম লাভ করেছো, মনুষ্য জন্মের যে সর্বোচ্চ সফলতা কি সেটা? হ্যাঁ, ঈশ্বরকে পাওয়া, ঈশ্বর লাভ, এই যে সর্বোচ্চ সফলতা, সেটা কি তুমি চাও? জানালাম তোমাকে আজকে যে তোমার দুর্লভ মনুষ্য জীবনের সর্বোচ্চ সফলতা হচ্ছে ঈশ্বর লাভ, এটা জানালাম। এর পর থেকে কি তুমি সত্যি সত্যি মন থেকে এটা চাও যে ঈশ্বরকে পেয়ে আমার জীবনটা সফল হোক? এটা কি চাও? তাই এই কথাটা বলছে, প্রশ্ন করছে যে মনুষ্য জন্ম লাভ করে তার যথার্থ সফলতা অর্জন করতে কি ইচ্ছুক? এই জন্য জিজ্ঞাসা চিহ্ন। তোমার অন্তরে কি সত্যই সেই পরম সিদ্ধি লাভের আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে? তাহলে দুটো প্রশ্ন। এক নম্বর হচ্ছে, তুমি কি সত্যই মনুষ্য জন্ম লাভ করে তার যথার্থ সফলতা অর্জন করতে ইচ্ছুক? এটা এক নম্বর। তোমার অন্তরে কি সত্যই সেই পরম সিদ্ধি লাভের আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে? এটা দু নম্বর। যদি জাগ্রত হয়ে থাকে, যদি না থাকে তাহলে প্রশ্ন নেই, আমরা আলোচনা করব না। কিন্তু যদি জাগ্রত হয়ে থাকে তবে তোমাকে 6টি দোষ পরিত্যাগ করতে হবে, নাম্বারিং করতে হবে। এবারে 6টি দোষ আজকের থেকে মনে থাকবে। 6টি দোষ দূর করতে হবে বাবা বলছেন যখন। এক হচ্ছে অতি নিদ্রা, কি ডেঞ্জারাস জিনিস। সকালে উঠে পড়তে হবে, কি সাংঘাতিক ব্যাপার। আলস্য, কোন রকম আলস্য করা যাবে না। সৎ চরিত্র অর্জনের পথে প্রতিবন্ধক হচ্ছে কোনটা? ভয়। তাহলে এটা 3 নম্বর। ক্রোধ মানে রাগ। কথাটা উল্টায়। উল্টেছ? ক্রোধ তো 4 নম্বর। ক্রোধটা 4 নম্বর। হ্যাঁ, আগেরটা 3 হয়ে গেছে। ঠিক আছে। কর্ম বিমুখতা 5 নম্বর। দীর্ঘ সূত্রিতা ও চিরকৃশতা একসঙ্গে, এটা 6 নম্বর। মানেটা দিয়েছে বলে একটু দূরে দূরে মনে হচ্ছে। দীর্ঘ সূত্রিতা মানে হচ্ছে অনাগ্রহ বশত কার্য বিলম্বিত করা। অনাগ্রহ বশত মানে আগ্রহ নেই তাই কার্য বিলম্ব। এই পাতাটা একটুখানি সপ্তাহখানেকের মধ্যে লিখে নিয়ে আমার পাতাটা ফেরত দিই, এরকম বলা হয়েছে। হ্যাঁ, সপ্তাহখানেক পরে ফেরত দেবো, থাক। রবিবার দেবে বলেছি তো, শনিবার লিখে দেবো। এবার শনিবার দিন একটা শরীর খারাপ করলো বা ঘুমিয়ে পড়লাম বা মনে রইল না, রবিবার যখন ফোন করলাম, তুই যখন আসবে কাগজটা নিয়ে আসবে, খুব ইম্পর্টেন্ট কাগজ, আমার খুব দরকার। এই এটার কারণটা কি না? দীর্ঘ সূত্রিতা। কেন দীর্ঘ সূত্রিতা হলো? ব্র্যাকেটে ব্যাখ্যা করলো, অনাগ্রহ বশত, আগ্রহ ছিল না তাই কার্য বিলম্বিত করা। আর একটা কি? চিরকৃশতা। এই শব্দটা নতুন। হ্যাঁ, চিরকৃশতা কি?
সর্বদা করিব করিব বলে কাজ পিছিয়ে দেওয়া, চিরকৃশতা, এটা হচ্ছে সর্বদা পিছিয়ে দেওয়া। হবে হবে